হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমার আজকের ভিডিওটা কী নিয়ে। ইয়েস, তোমাদের অনেকের প্রতীক্ষার অবসান হয়ে গেছে ইতিমধ্যেই। টেলিভিশনে প্রোমো দেখে নিয়েছো আমাদের আপকামিং সিরিয়াল কোণে দেখা আলোর। আর ইতিমধ্যে তোমরা জানতেও পেরে গেছো যে 25শে অগস্ট থেকে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 9:30টায় জি বাংলায় সম্প্রচারিত হবে এই প্রোমো। তো এই প্রোমো শ্যুট করতেই আমরা কিন্তু জুলাই মাসে পৌঁছে গিয়েছিলাম শান্তিনিকেতনে। ইয়েস, শান্তিনিকেতনে হয়েছিল আমাদের প্রোমো শ্যুট। এই যে প্রোমো শ্যুটে যাওয়ার সময় আমার সফর সঙ্গী কারা ছিল দেখো। আমরা বাড়ি থেকে রওনা হয়েছিলাম কলকাতা থেকে ওই দুপুর নাগাদ। আর আমরা একটা গাড়িতে 3 জন ছিলাম। বাকি যে 2 জন সঙ্গী ছিল তারা কিন্তু আমার ট্র্যাকের নয়, অন্য ট্র্যাকের। মানে আমি 2 জন হিরোর মধ্যে একজন হিরোর মা, যে হিরোকে তোমরা ইদানিংকালে সার্থক স্যার নামে বেশি চেনো। আমি সেই মৈনাক যে বাস্তবে ওর মা হয়েছি। আর আমার সঙ্গে এই গাড়িতে সফর সঙ্গী হিসেবে ছিল আমার একজন গুরুমা, এই যে পাপিয়া সেন। মানে ধরো তোমার ডিপ্রেশন চলছে, তোমার কাউন্সেলিংয়ে যেতে হবে, তুমি গেলে না, অ্যাপয়েন্টমেন্ট নিলে না, পাপিয়া দিয়েছে। আর এই যে আমার সঙ্গে ছিল আরও একটা মিষ্টি মেয়ে, ও হচ্ছে পূজা বণিক। ওকেও তোমরা লাস্ট দেখেছো বোধহয় মিঠি ঝোড়া সিরিয়ালে মিষ্টি বৌদি হয়ে। পৌঁছে যাওয়ার পর আমি ওদের আগে ড্রপ করেছিলাম ওরা যে হোটেলে ছিল সেখানে। আর ওদের নামিয়ে আমি চলে গিয়েছিলাম আমার গন্তব্যে। মানে আমি আর নন্দিনী, আমরা 2 জন ছিলাম রয়্যাল গার্ডেন বাংলোতে। এটা একটা রিসর্ট টাইপের, একটু ভেতর দিকে এই রিসর্টটা, বাট ভীষণ সুন্দর। আর সবথেকে ভালো লেগেছিল যে এটা একটি ছেলের রিসর্ট, তার উড বি আর কি, তার লাইফ পার্টনার। তো সে আর তার বোন, 2টি মেয়ে, বেশ বাচ্চা 2টি মেয়ে এই পুরো রিসর্টটা চালায়। এবং আরও ভালো যেটা লেগেছিল, এই রিসর্টের যারা দেখভাল করেন তারা প্রত্যেকে কিন্তু মহিলা। শান্তিনিকেতনের আশপাশে থাকা আদিবাসী মহিলারা এই রিসর্টটার দেখভাল করেন। একমাত্র গেটে যিনি থাকেন সিকিউরিটি গার্ড, তিনি পুরুষ, বাদবাকি সবাই মহিলা। খুব সুন্দর এই রিসর্টটা, অসাধারণ। এই পোর্শনটায় 4টে যে রুম রয়েছে তার মধ্যে একটায় নন্দিনী ছিল, আর এই রুমটাতে আমি ছিলাম। বেশ পুরনো স্টাইলের একটা রুম, বিশাল বড় রুম। আমার তো রাত্রিবেলা বেশ থাকতে ভয়ই লাগছিল। পরদিন সকালবেলা উঠে আমার আর্লি কল ছিল, মানে 6টায় মেকআপ কল ছিল, 7টা থেকে শুটিং ছিল। উঠেই মেকআপ করতে চলে গিয়েছিলাম পাশের অন্য একটি রুমেতে, যেখানে ফাইনালি এই যে আমার মেকআপ হয়ে গেল। খুব বেশি মেকআপ নেই যেহেতু মায়ের চরিত্র। এই যে মিস টুম্পা অ্যান্ড মিস চন্দ্রা দুজনে মিলে হেয়ার স্টাইল করছে। চন্দ্রা তো করছিলই না, ওকে তো বলেছিলাম সেলিব্রিটি হেয়ার ড্রেসার তো চুলে হাত দিচ্ছে না। বললো না 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 দিদি তুমি রাগ করো না, দেখো না আমি নিশ্চয়ই করে দেবো, নিশ্চয়ই করে দেবো। আসলে টুম্পা অগ্নি পরীক্ষার সময় আমার বসুধা ক্যারেক্টারটা, সেটার টোটাল হেয়ারটা করতো টুম্পা। বহুদিন বাদে আবার টুম্পার হাতে হেয়ার করেছে। ও বাবা, ওদিকে তো সাইনা, মানে আমার ছেলে যাকে বিয়ে করেছে গল্পে, সে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। ফাইনালি আমি টিপ পরে নিলাম, আমার লুক ডান। ওদিকে পাশে বনলতা ক্যারেক্টার মানে নন্দিনী রেডি হচ্ছে। আর এখানে মৈনাক, বর বেশে মৈনাক, সেও রেডি হচ্ছে। মানে আমাদের প্রোমো শ্যুটে দেখেছো নিশ্চয়ই সিনটা তোমরা। আমি বধূ বরণের জায়গায় আর কি বরণ করতে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ রাজুদিকে, রাজশ্রী ভৌমিক, সে আমাদের সঙ্গে আগের দিন এসে পৌঁছয়নি, তার কলকাতায় শুটিং ছিল বলে। মাঝরাত্রিবেলা কলকাতা থেকে রওনা হয়ে ভোরবেলা পৌঁছেছে, তাই জন্যে ঢুল ছিল। আমরা রেডি হয়ে আমাদের যে লোকেশন সেখানে রওনা হয়েছি। আর দেখো না, মাঝখানে একটা ওই প্রান্তিক স্টেশনের ওখানটায় একটা লেভেল ক্রসিং আটকে গেছি, ট্রেন যাবে। সামনে রতনদা বসে আছেন, রতনদা যিনি আমার অপোজিটে রয়েছেন, মানে মৈনাকের বাবার ক্যারেক্টারটা প্লে করছে। আর এখানে পাশে সুস্মিতা রয়েছে, ও মেয়ে হয়েছে আমার, মানে গল্পে বোধহয় এক ছেলে এক মেয়ে। আমি বোধহয় বলছি তার কারণ এখনও কিন্তু
এমনি নর্মাল শুটিং যেটা কলকাতায় আমাদের শুরু হয়েছে তাতে আমার এখনও পার্টিসিপেট করা হয়নি, জাস্ট 2-1 দিনের মধ্যে আমার শুটিং পার্টটা শুরু হবে। কি সুন্দর দেখো বোলপুরে, মানে এত মাটির কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। আর এই যে জল, এটা কিন্তু কোনো নদী নয়, বিভিন্ন জায়গাতেই আমরা যেতে গিয়ে দেখলাম এরম জমি এত বেশি বৃষ্টি হয়েছে যে ফসল নষ্ট করে দিয়েছে। কিছু কিছু ফসলের জন্য ভালো বেশি বৃষ্টিটা, আবার কিছু কিছু ফসলকে নষ্ট করে দেয়। জানি না প্রান্তিক শ্রেণীর মানুষজন যারা আছেন তাদের কতটা এভাবে জল জমলে কষ্টে পড়তে হয় ফসল নষ্ট হওয়ার পর। আর এই জন্যেই কিন্তু ফসলের দাম বাড়ে, বাজার অগ্নিমূল্য হয়, আর আমরা যারা সাধারণ ক্রেতা তারা তখন চিৎকার করি, দোষারোপ করি, কেন বাজার এত চড়া। প্রকৃতির রুদ্ররোষ থেকে কেউ বাঁচতে পারে না। লোকেশনে যাওয়ার আগেও আমাদের একটা জায়গায় মেকআপ ভ্যান ছিল, সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। আর এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা ছবি তুলে তুলে সমস্ত পাঠাচ্ছে, যেগুলো অ্যাপ্রুভালের জন্য, যে ফাইনাল লুকটা ঠিক আছে কিনা, যেভাবে লুক সেট হয়েছে প্রোমোতে এক্স্যাক্ট লুকটা হচ্ছে কিনা। আর এই হলো অ্যাকচুয়াল লোকেশনটা। সকালে আসলে শাইনার একটা সোলো পার্ট শ্যুট হয়েছে, সেটা করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের ভোর 6টায় কল ছিল, কিন্তু এই যে এসে পৌঁছলাম, মানে যেটা শুটিং ফ্লোর সেই দিনের, সেখানে পৌঁছলাম প্রায় 12টা বেজে গেছে। আমাদের চ্যানেল লিপি অদিতি, সেও কিন্তু কাজে হাত লাগিয়ে দিয়েছে, মানে ওটা ওর কাজ নয়, কিন্তু বিয়ের কোণে যেহেতু বনলতা, ওর হাতে তখন মেহেন্দিটা ঠিক করে দিচ্ছিল। আসলে এটা তো একটা টিম ওয়ার্ক না, সো মানে এখানে এর কাজ মানে একে এটা করতে হবে, ও অন্যটা করবে না, এরকম না। সবাই কাজটা কিভাবে ভালো হয় সেইটার জন্য সবাই খুব মনোযোগী। আর এখানে শ্যুট করতে করতে যা হয়, ভালোবাসার মানুষজনেরা ঘিরে ধরেন, ছবি তোলা, একটু তাদের সঙ্গে কথাবার্তা বলা, এগুলো হচ্ছে। হতে হতে আমাদের শ্যুটটাও চলছে। এই যে বৌমা ঘোমটা দিয়েছিল, এবং আমি তাকে যথারীতি বলছি যে গ্রামের লোকজন দেখতে এসছে, তুমি ঘোমটা তোলো। আর ও তো বলছে যে না, মানে ঘোমটা দিয়ে থাকাটা রীতি। তো আমি ফাইনালি যখন ঘোমটা তুলতে বলছি, তখন ঘোমটা তোলার পর দেখলাম যে মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলাম সে তো আমাদের সামনে নেই, আর তাই দেখে ছেলের মাথায় হাত। শ্যুটটা শেষ করেছিলাম 3:30, তারপর আমরা এসে লাঞ্চ করেছি, এবং আবার ওই দিনেই ব্যাক করা ছিল, তাই সবার সাথে দেখা করে ব্যাক করব। এদিকে ততক্ষণে আমাদের যে শহরের বাড়ির বরণ পর্বটা, সেইটা শুরু হচ্ছে। সেখানে আমাদের সব পছন্দের শিল্পীরা রয়েছেন, পাপিয়াদি তো রয়েছেন, সেই সঙ্গে পূজা আছে, রাজুদি আছে, অপর্ণা আছে, সোমরাজ রয়েছে। আর সেইখানে আমার যে অরিজিনালি ছেলের বউ সাইনা, ও চলে গেছে, মানে বউ বদল হয়ে গেছে আর কি। ওদেরকে বাই বাই করে ফিরে এলাম। তখন কিন্তু হালকা বৃষ্টিটা পড়ছে, মানে বেশ রাস্তাঘাট পিছল ছিল। আর এই আমরা রওনা হয়ে গেলাম, আমি, সুস্মিতা আর রতনদা, আমরা একসঙ্গে বিকেলবেলা প্রায় 5:45 এরকম সময় আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আমরা তো চলে এলাম, কিভাবে আমাদের শুটিংটা হয়েছে তোমাদের দেখালাম। এটা তো হলো প্রোমো, পিকচার আমি বাকি হয় না, পিকচার না, গোটা মেগা সিরিয়াল বাকি আছে, যেটা তোমরা অবশ্যই দেখবে। যে টাইমিংস বললাম সেখানে প্রতিদিন, মানে সপ্তাহে 5 দিনই দেখবে। আর অবশ্যই ফিডব্যাক দেবে, গল্প কেমন যাচ্ছে, কাদের কেমন লাগছে। এই দেখো যাওয়ার পথে সোনাঝুরি হাটটা দেখতে দেখতে গেলাম। আমাদের সঙ্গে থাকতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করব। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।